নেটফ্লিক্সের সবচেয়ে আলোচিত এবং জনপ্রিয় একটি ওয়েব সিরিজ স্কুইড গেম। শৈশবের আনন্দদায়ক খেলাকে মানুষের জীবন মৃত্যুর খেলায় রূপান্তর করা এই সিরিজ কেনই বা আমাদের কাছে এত জনপ্রিয়? ये कोई बच्चों वाला गेम नहीं है। अगर हिलते हुए पकड़े गए ना तो मारे जाओगे। এই সিরিজ জনপ্রিয় হওয়ার অনেক কারণ থাকতে পারে, তবে এর অন্যতম কারণ মানুষ তার জীবনের মিল খুঁজে পায় এখানে, কেননা এই সিরিজ সমাজের এক নির্মম বাস্তব চিত্র উপস্থাপন করে। फेंक क्यों रहे हो? मैं इन्हें खा लूं क्या? आपको एक मौका दिया गया था सर, पर आपने इसकी जगह किस्मत को चुना। खाने की ये बर्बादी मैं नहीं कर रहा, ये आप लोग कर रहे हैं। আপনাকে যদি প্রশ্ন করা হয় একটি মানুষের বেঁচে থাকতে হলে তার কি প্রয়োজন, খুব সহজভাবেই আপনি হয়তো আমাদের মৌলিক চাহিদার কথা উল্লেখ করবেন, কিন্তু আরও একটি উত্তর যা যুক্ত না করলেই নয় তা হলো টাকা। এই টাকা উপার্জন করতে আমরা আমাদের জীবন শেষ করে দিই, তবে আমাদের উপার্জন করা কি কখনো শেষ হয়? তাই তো স্বভাবতই মানুষ অর্থের প্রতি এত লোভ লালসা, আর এই লোভ সামলাতে মানুষ যেমন তার জীবন দিয়েও দিতে পারে, তেমনি অন্যের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করে না। মূলত এই বিষয়টি উপস্থাপন করা হয়েছে এই স্কুইড গেম সিরিজে। মানুষের জীবনের বিনিময়ে পাওয়া যাবে অর্থ, যার জন্য লড়াই করছে শত শত প্লেয়ার, আর তাই দেখে মজা নিচ্ছে কিছু উচ্চবিত্তশালী ব্যক্তিরা। আমাদের সমাজেও এমন ঘটনা সচরাচরই দেখা মিলছে বলেই তো আমরা গল্পের সাথে নিজেদের রিলেট করতে পারি, আর এই রিলেটিভিটি একটি গল্পকে জনপ্রিয় করার জন্য যথেষ্ট। তবে স্কুইড গেম শুধুমাত্র মানুষের যে করুণ বাস্তবতাকে উপস্থাপন করে তা কিন্তু নয়, বরং এটি প্রশ্ন করেছে মনুষ্যত্বকে, স্মরণ করিয়েছে মানুষ স্রষ্টার শ্রেষ্ঠ জীব, যাকে দিয়ে চাইলেই ঘোড়ার মতো রেস করা যায় না, চাইলে নিজের আঙ্গুলে নাচানো যায় না। हम रेस के घोड़े नहीं, इंसान है हम। इंसान है। অবশেষে 3টি সিজনের মাধ্যমে নেটফ্লিক্স স্কুইড গেমের যাত্রা শেষ করলো, কিন্তু আমরা কি পারবো আমাদের জীবন থেকে এই গেমের যাত্রা শেষ করতে?